আচ্ছা, তুমি কি তোমার জীবনটাকে ফুটবলের মতো করতে চাও? তুমি কি চাও যে যে যার মতো এসে তোমার পিঠে বুকে পাছায় লাথি মেরে এখানে ওখানে ছুটিয়ে নিয়ে বেড়াবে, সারা মাঠ তুমি ছুটে বেড়াবে এর পায়ে ওর পায়ে? না, এমন জীবন আমরা কেউ চাই না, কেউ চাই না। কিন্তু তারপরেও এমন জীবন কখনো কখনো ভোগ করতে হয়। আর এর জন্য দায়ী কে? কেউ না। এর জন্য দায়ী একমাত্র তুমি, কারণ তুমি তোমাকে চিনতে পারোনি। তুমি হয়তো জানো না লক্ষ লক্ষ বীর্যের একটা কণা, একটা পাওয়ারফুল কণা ওভামের সঙ্গে জায়গোর সৃষ্টি করে তোমার জন্ম হয়েছে। সেই জন্মলগ্ন থেকে তুমি একজন শের, তুমি একজন বাঘ, তুমি একজন সিংহ। তোমার কাজ শুধু তোমার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে দেওয়া। তারপর দেখো খেলা। আজকে 3টে রুলস তোমার সঙ্গে আমি শেয়ার করবো, কিছু না, খুব সহজ 3টে রুল। এই 3টে নিয়ম যদি তুমি মেনে চলতে পারো, এই সমাজের বুকে কারো বাবার ক্ষমতা নেই যে তোমার কাছে এসে তোমাকে লাথি মেরে চলে যায়। প্রথমেই তোমাকে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে অন্যের সঙ্গে নিজের ব্যবহারের একটা সামঞ্জস্য তৈরি করা। অন্যের হ্যাঁতে হ্যাঁ বলে দিই, আমরা বলি আমার দাদা, আমার বাবা, আমার কাকা, আমার বন্ধু চলে যাবে, সে যা বলছে ন্যায় অন্যায় ভুল সব কিছুতেই হ্যাঁ জোগালাম। তার মতো করে তার ছাঁচে ফেলে আমি আমাকে তৈরি করতে থাকলাম সারাটা জীবন ধরে। যখন তার ব্যবহার করাটা শেষ হয়ে গেল, তখন কিন্তু সে আর তোমাকে ভালোবাসবে না, সে তোমাকে ছেড়ে দেবে, অন্য আরেকজনকে সে টেনে নেবে কাছে। কারণ তার হচ্ছে কাজ ইউজ অ্যান্ড থ্রো। তুমি তো একটা ইউজ অ্যান্ড থ্রো প্লেন। তোমাকে ব্যবহার করলো, তোমার কালি শেষ ছুঁড়ে ফেলে দিল। জীবনটা এমন নয়, জীবনটা এমন নয়। নিজেকে নিজের মতো করে তৈরি করো, নিজেকে নিজের মতো করে ভাবতে দাও। হ্যাঁ, প্রথমে খারাপ ভাববে তারা, খারাপ ভাবতে দাও, কিন্তু দেখবে যে তোমাকেই তারা একটা সময় রোল মডেলের মতো ফলো করছে। আমার জীবনে এসছে, এমন এসছে। আমি এমনভাবে ধাক্কা খেয়ে খেয়েই তোমাদের সামনে আজকে সেই কথাগুলো বলছি। আমার জীবনের অনেকটা সময় নষ্ট করেছি শুধুমাত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ইত্যাদি করতে গিয়ে। বন্ধু, জীবনটা সস্তা করে দিও না। যদি জীবনে বড় হতে চাও, যদি জীবনে সফল হতে চাও, একজন পাওয়ারফুল ব্যক্তি হতে চাও, সমালোচনা করবে না এবং সমালোচনায় পাত্তা দেবে না। আমি বহু ভিডিওতে বারবার এই কথাটা বলেছি। একজন যখন তোমার সামনে উপস্থিত নেই, তখন তার সম্পর্কে যে গসিপ আলোচনা হচ্ছে, তুমি সোজা কথা বলো, আমি শুনবো না। যদি তুমি বলতে না পারো, বিভিন্ন অজুহাতে সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাও। এতে তোমারও ক্ষতি, তারও ক্ষতি। এই যে গসিপ আলোচনা সমালোচনা, এগুলো কি জানো, একটা নেগেটিভ বার্তা মস্তিষ্কের মধ্যে নিয়ে যায়। কিন্তু তুমি যখন সেটা শুনবে না, লাভ বা ক্ষতির অঙ্গ বাদ দাও, তুমি যখন সেই সমালোচনা তার উপস্থিতি ছাড়া শুনবে না, তুমি তাকে পরিষ্কার বলবে, ভাই এইসব আলোচনা ছাড়, এখন আমি এইসব কথা শুনতে পারবো না। যখন সে থাকবে তখন বলবি। দেখবে তোমার প্রতি তারা বিরক্ত বোধ করবে, তোমার প্রতি কিছুটা তারা রাখবে, কিন্তু কি হবে, তোমার সম্পর্কে তাদের মধ্যে একটা শক্ত ধারণা তৈরি হবে যে এ সমালোচনা শুনবে না। সে তোমার শত্রু হতে পারে, তোমার শত্রু, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, কারো সমালোচনা এ শুনবে না। অর্থাৎ তোমার মস্তিষ্কটাকে তুমি একটা শক্ত জায়গায় নিয়ে আসলে, যখন তারা তোমার সঙ্গে মিশবে তখন আর কারো সমালোচনা করবে না। কারণ তারা জেনে গেছে পজিটিভ আলোচনা হবে, একটা ভালো আবহাওয়া তৈরি হবে তুমি যেখানে থাকবে সেই জায়গাটায়। এবং তোমার প্রতি একটা ভক্তি প্রত্যেকটা মানুষ আসবে যে এ সমালোচনা করে না, সমালোচনা শোনে না। যে ব্যক্তি সমালোচনা করছে সেও বলতে বাধ্য হবে। এবং প্রথমে তোমার প্রতি তার একটা রাগ থাকলেও দেখবে সে একটা সময় তোমার পেছনে এসেই টিক 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 করে নাড়তে থাকবে। ইয়েস, এটা রুলস, এটাই জীবনের সম্পাদ্য। অন্যের গোলাম হয়ে আর কতদিন বাজবে? চামচাগিরি বাদ দাও, নিজেকে স্টেপনির মতো কেউ ব্যবহার করবে এই জায়গা থেকে বেরিয়ে চলে এসো। দালাল হয়ে না। আরে সেই দালাল, ব্রোকার্স, সেই দালালের কথা বলছি আমি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না, আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে একজনকে কথা শুনিয়ে দিয়ে চলে আসলো। এটা দালালিপনা, এটা দালালিপনা। তোমার ভেতরে একটা পৌরুষত্ব আছে, নারীত্ব আছে, তোমার ভেতরে একটা দম আছে, তোমার ভেতরে একটা আগুন আছে। সেই জায়গাটাকে তুমি চুপ করে নিজের কাজের জন্য ব্যবহার না করে সেই জায়গাটাকে ব্যবহার করছো অন্যের উন্নতির জন্য। এটা ভাবো, ভাবো, জীবনটা ভাবো। এই ভাবনাগুলো আমাদের মধ্যে নেই বলেই কিন্তু আমরা অকালে ঝরে যাই, অকালে ঝরে যাই। আরে না মরলেও আধমরা হয়ে বেঁচে থাকি, যেটাকে বেঁচে থাকা বলে না। দুবেলা দুমুঠো শান্তিতে খাবার জোটাতে পারি না, বাবা অসুস্থ হলে ওষুধ কিনতে পারি না, সন্তান চোখের সামনে কান্না করছে, ঘেই ঘৌ করে কাঁদছে, কিন্তু তাকে একটা কিছু দিতে পারছি না, কিছু একটা কিনে দিতে পারছি না। কেন? কেন এমন জীবন? একমাত্র তাই তুমি। অভাব। তুমি যদি এখন বলো আমার পরিবারের টাকা নেই, বাবা ভালো পড়াশোনা করাতে পারেনি, আমি কীভাবে স্যার বড় বড় কথা
ফোনে বসে বলা যায়, মোবাইলে বলা যায়, ভিডিওতে বলা যায়, কিন্তু বাস্তবে তো তা নয়। এপিজে আব্দুল কালাম স্যার কোন ঘরে ছেড়েছিলেন? বি.আর. আম্বেদকর স্যার কোন ঘরে ছেড়েছিলেন? নিজেকে চিনতে হবে, বাস চিনতে হবে। তুই বলো না নবীজি কোন বংশের ছেলে ছিলেন, কোথায় গিয়েছেন তিনি? বিবেকানন্দ কোথাকার ছেলে ছিলেন, কোন পরিবারের ছেলে ছিলেন? একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, দরিদ্র পরিবারের ছেলে যেভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তত প্রতিষ্ঠিত কোনো ধনীপুত্র হয়নি। আর তারা টাকা পয়সা নিয়ে খেলাধুলা করেছে, কিন্তু জীবন তাদের কজনকে ছেড়ে, কজন ছেড়ে তাদের, কজন ছেড়ে? নেলসন ম্যান্ডেলা, কজনের নাম বলবো, কজনের? সুতরাং অজুহাত বন্ধ করো, দালালি পড়া বন্ধ করো, গসিপ বন্ধ করো, নিজেকে চেনো, নিজের ভেতরের ঘুমন্ত সিংহকে জাগাও। 1 মাস, 2 মাস, 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস নিজের মধ্যে এই পরিবর্তনটাকে নিয়ে খেলা করো, তারপর কমেন্ট করো যে জীবনে পরিবর্তন এসছে না আসেনি। আসতে বাধ্য, ইয়েস আসতে বাধ্য, এবং তুমি সেটা পারবে। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আজকের এই আলোচনা যদি তোমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু কাজে লাগবে বলে তোমার মনে হয়, অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। আর এই ধরনের আলোচনা যদি তোমরা চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অন্য ধরনের ভিডিও লাইফস্টাইলের উপর যদি মনে হয় তোমাদের প্রয়োজন, তোমরা আমাকে কমেন্টে জানাবে। চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং সেই মতো ভিডিও বানানোর। ভালো থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।